ওয়ার্ড করেছো তাই তো? ওয়ার্ডস হবে না? ওয়ার্ডস কে আমি করেছে? ওয়ার্ডস করেছি। ওয়ার্ডস করেছি ম্যাম, ওয়ার্ডস। ওয়ার্ডস করেছি, এস করেছি। ম্যাম আমিও ওয়ার্ডস করেছি। আচ্ছা, অনেকে করেছো ওয়ার্ড, অনেকে করেছো ওয়ার্ডস। আচ্ছা, এইবার যারা ওয়ার্ডস করেছো তারা কি সাপেক্ষে করেছো একটু আমায় বলো। ওয়ার্ডটা কি, ওয়ার্ডস যারা এস যুক্ত করেছো তারা কি সাপেক্ষে করেছো, মানে কি বুঝে এটা করেছো? কেউ একজন বলো। যারা ওয়ার্ডের সঙ্গে এস যুক্ত করেছো তারা কি বুঝে এটা এস যুক্ত করেছো, মানে কি মনে হয়েছে? মানে এটা কোনো উচিত অনুচিত কাজ বোঝাচ্ছে। সেক্ষেত্রে শুধু ওয়ার্ডটা যখন হয়, সেক্ষেত্রে কোনো ওই মেসেজ বা প্রমিস বোঝালে সেখানে ওয়ার্ডটা হয়। ওয়ার্ডস বলতে তো এখানে কথা বলতে চাইছে, সেই হিসেবে ওয়ার্ডস করেছি। এখানে তো ওয়ার্ড বলতে প্রমিসটাই বোঝাচ্ছে, ইউ শুড কিপ ইউর ওয়ার্ডস, মানে প্রমিসটাই তো বোঝাচ্ছে। এখানে কি ওয়ার্ড না ওয়ার্ডস, কোনটা করেছো তুমি? ম্যাম আমি ওয়ার্ড করেছি, করেছো মানে এ করেছি। এই অপশন এ করেছো তাই তো? আচ্ছা, এইবার আমি তোমাদের একটা কথা বলি। তোমাদের কিছুদিন আগে, মানে এর আগের যে ক্লাসটা করেছিলাম তোমাকে হেয়ার বুঝিয়েছিলাম, হেয়ারের যে ব্যাপারটা, কনসেপ্টটা। হ্যাঁ ম্যাম বুঝিয়েছি। হ্যাঁ ম্যাম। সেখানে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আমরা যখন ছোটবেলায় কিছু কিছু নাউন পড়েছিলাম, যেগুলো আমরা তখন পড়েছিলাম যে আনকাউন্টেবল নাউন বা কাউন্টেবল হোয়াট এভার যেটা নাউন পড়েছিলাম, তো সেটা যখন বড় হবে তখন বুঝতে পারবে যে যখন কোনো কিছু সিচুয়েশন থাকে তার উপর বেস করে কিন্তু নাউনটা কাউন্টেবল না আনকাউন্টেবল সেটা চেঞ্জ হয়, তাই না? দেখো, ওয়ার্ড, ওয়ার্ড আসলে মানে কি? ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে কি? শব্দ। 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 আচ্ছা, ওয়ার্ড মানে যে কোনো ওয়ার্ড হতে পারে, যে কোনো ইংলিশের যে কোনো ওয়ার্ডকে আমরা ওয়ার্ড হিসাবে নিচ্ছি। সেরকমই ওয়ার্ডের উপরে কিন্তু সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। তার মানে কি? তার মানে হচ্ছে ওয়ার্ড যে ক্ষেত্রে, যে সমস্ত সেন্টেন্সে ওয়ার্ড গোনা যাবে, যে সমস্ত সেন্টেন্সে ওয়ার্ডকে কি করা যাবে, গোনা যাবে, সেখানে সেটা কি নাউন হিসাবে কাজ করবে? কাউন্টেবল নাউন। আর যে সমস্ত সেন্টেন্সে ওয়ার্ডটা গোনা যাবে না, সেক্ষেত্রে, যে ক্ষেত্রে গোনা যাবে না, সেক্ষেত্রে ওয়ার্ডটা কি নাউন হিসাবে কাজ করবে? আনকাউন্টেবল নাউন হিসাবে কাজ করবে। আর তখন তোমাদের আমি বুঝিয়েছিলাম যে যখন যে যে নাউনগুলো, ঠিক আছে, যে যে নাউনগুলো কাউন্ট করা যায়, সেই সেই নাউনগুলোরই কি সম্ভব, সেই 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 নাউনগুলোরই কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল সম্ভব। আর যে নাউনগুলো কাউন্টেবল নয়, অর্থাৎ যে নাউনগুলো আনকাউন্টেবল নাউন, সেগুলোর কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল কোনোটাই সম্ভব না। তার মানে সেক্ষেত্রে নাউনটা অ্যাজ ইট ইজ হিসাবে থাকে, ঠিক আছে? দেখো এখানে কি বলতে চেয়েছে, এখানে বলেছে উই শুড কিপ ইউর ওয়ার্ড। কারোর কথা রাখা, কারোর কথা রাখাকে আমরা বাংলায় কি হিসাবে বলি? ওটাকে প্রমিস রাখা, প্রমিস তা। আচ্ছা, যখন তুমি কাউকে প্রমিস দাও, এই প্রমিস প্রতিজ্ঞা করো, এই প্রমিসটা কি সিঙ্গুলার না, এই প্রমিসটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আগে আমাকে এইটুখানির উত্তর দাও। প্রমিস, তুমি কাউকে প্রতিজ্ঞা, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল কে বললো? না কাউন্টেবল তো। কাউন্টেবল, কাউন্টেবল। আনকাউন্টেবল, 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 আনকাউন্টেবলটা কে বললো সেটা জিজ্ঞেস করছি। ম্যাম আমি পারি না। আনকাউন্টেবল নাউন। দেখো যখন তুমি কোনো একটা প্রমিস করছো, সেই প্রমিসটা কিন্তু গোনা যাচ্ছে না, ঠিক আছে? প্রমিস কাউন্টেবল হয় না, প্রমিস কখনোই কাউন্টেবল হয় না, প্রমিস হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো যখন এটা, এই ওয়ার্ডটা আনকাউন্টেবল নাউন হিসেবে সেন্টেন্সে ইউজ হবে, সেক্ষেত্রে ওয়ার্ডের কোনো রকম সিঙ্গুলার প্লুরাল সম্ভব হয় না। তার মানে সেক্ষেত্রে ওয়ার্ড ইজ ইকুয়ালস টু ওয়ার্ডই থাকে, ঠিক আছে? তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে? ওয়ার্ড। এইবার ধরো এমন একটা সেন্টেন্স, আমাকে তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি ইংলিশে কতগুলো ওয়ার্ড জানো, তুমি বললে আমি ইংলিশে অনেক ওয়ার্ড জানি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই ওয়ার্ডটা কাউন্টেবল না আনকাউন্টেবল হচ্ছে? কাউন্টেবল। কাউন্টেবল হচ্ছে। কাউন্টেবল। যে ক্ষেত্রে ওয়ার্ডটা গোনা যাচ্ছে, সেক্ষেত্রে তার কি সম্ভব? সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ড ইকুয়ালস টু কিন্তু মানে প্লুরালে কিন্তু ওয়ার্ডস হয়, ঠিক আছে? এটা হচ্ছে অনেকটাই হিয়ারের মতো যে কনসেপ্টটা ছিল, এখানেও সেই কনসেপ্টটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। যাই হোক, এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ওয়ার্ড যারা যারা করছে তাদেরটা কিন্তু কারেক্ট।
প্রত্যেকে কিন্তু Ma'am, কাউন্ট করবে। একটা সেন্টেন্স বলছি, একটু ক্লিয়ার করুন না। বলছি ইউ শুড অলওয়েজ বি ট্রু টু ইয়োর ওয়ার্ড, না ওয়ার্ডস হবে? তোমার কথায় ওয়ার্ড বুঝতে পারছি না, একটু বলুন, আমি শুনতে পেলাম না। ওয়ার্ড WORD। ওয়ার্ড হবে? হুম। আচ্ছা এটা সেম মানে এটাই হচ্ছে, বুঝতে পারছো? এখানে তোমার কথা রাখার কথা হচ্ছে না, তোমার কথায় তুমি দৃঢ় থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, পরের সেন্টেন্সটা এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আগের দিন আলোচনা করেছিলাম, আশা করি পেরেছো প্রত্যেকে। আই হ্যাভ বট টু রুহু। হ্যাঁ, টু রুহু, এটা কি হবে? ফিশেস না ফিশি? ফিশ। ফিশ। প্রত্যেকে ফিশ করেছো তো? ফিশ। ফিশই হবে। এইবার অনেকের প্রশ্ন আসবে যে নতুন এসছো, তার মনে হতে পারে যে ম্যাডাম এখানে তো টু বলেছে, তো টু হচ্ছে হ্যাঁ, তো ma'am। দুটো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হুম। কেন আমরা ফিশেস না করে ফিশ করলাম? ঠিক আছে, হুম। তো এক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এর একটা ব্যাপার রয়েছে। যদি সেম প্রজাতির অনেকগুলো মাছ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা ফিশ রাখি। সাপোজ ধরো তুমি, মানে একটা ধরো রহু রয়েছে, একটা হচ্ছে তোমার হিলসা, মানে ধরো ইলিশ মাছ রয়েছে, দুটো ফিশ রয়েছে, সেক্ষেত্রে যদি আমাকে করতে হতো তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম? ফিশেস। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। মানে যেহেতু দুটো রুই মাছের কথাই বলা হয়েছে, প্রজাতি আমার সেম রয়েছে, তাই জন্য আমরা এখানে ফিশ করলাম। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এটা বলো, শি লাভস ইটিং ভেজিটেবলস না ভেজ? কি হবে? ভেজিটেবলস। ভেজিটেবলস। অপশন বি অপশন রাইট। এবার কেন হলো এটা? এটা গোনা যায় তাই। আর মানুষ তো একটা ভেজিটেবল খেতে পছন্দ করে না, বিভিন্ন রকম। ঠিক, ভেরি গুড। এটা বি। বি। মানে টু ম্যাম থার্ড। যেহেতু লাভস আছে তাই ভেজিটেবল, ম্যাম শুধু যদি লাভ থাকতো তাহলে কি ভেজিটেবল হতো? না শি না না লাভ ইটিং ভেজিটেবল হতো কি? কি এরকম অনুযায়ী কোনো ব্যাপার? না 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 না, বিষয়টা হচ্ছে, ধরো আমি যদি এখানে লিখতাম যে আই আই লাভ, ঠিক আছে, এবার আই লাভ আমি কি লিখবো? কার না কার্স? বলো তো। আমি তো এখানে আই করলাম, এখানে কি হবে? আই লাভ কার না কার্স? যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস কার। করবে সেই বল। ভুল, অ্যান্সার হবে কার। কার্স। কার্স, কার। এস যুক্ত হবে। এটা এইখানে এস রয়েছে বলে এখানে এস রয়েছে সেটা আচ্ছা। নয়। তুমি এখানে শি ইউজ করেছো, শি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বের সঙ্গে আমি এসটা বসালাম, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এটা কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ও যেটা বললো যে আমি ভেজিটেবল ভালো না, আমি তো এক ধরনের ভেজিটেবল ভালোবাসি না, আমি অনেক ধরনের ভেজিটেবল ভালোবাসি, তাহলে সেক্ষেত্রে এটা কি হচ্ছে? কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল হচ্ছে। আর কাউন্টেবল হলে এর কি সম্ভব? প্লুরাল সম্ভব, তাই এস হলো। সেরকমই আমি কার্ড ভালোবাসি, আমি কি যে কোনো Plural। একটা কার্ডই ভালোবাসি, নাকি আমি যে কার্ড ভালোবাসি অনেক ধরনের কার্ড ভালোবাসতে অনেক, পারে, যে কোনো আর কি। যে কোনো বাঁচতে পারে, সেক্ষেত্রে অলওয়েজ এস হয়। যখন তুমি লাভ ইউজ করবে বা লাইক ইউজ করবে, সেক্ষেত্রে তুমি অলওয়েজ তারপরে যে নাউনটা ইউজ করবে সেটা অলওয়েজ প্লুরাল রাখার চেষ্টা করবে। ঠিক আছে, ধরো চকলেট, Okay, ma'am। তাহলে আই লাভ চকলেট হয় না, আই লাভ চকলেটস। হ্যাঁ, মানে সে চকলেটস, মানে বিভিন্ন টাইপ চকলেটস খেতে পছন্দ হ্যাঁ, করে। আই লাভ, কোনো সময় যখনই দেখবে লাভ আর লাইক রয়েছে, তারপর যদি কোনো কিছু পছন্দ অপছন্দের কথা আসে, সেক্ষেত্রে অলওয়েজ প্লুরাল হয়। ঠিক আছে। আচ্ছা, এটা আমি আগের দিন করিয়েছিলাম, আমার যে রুল ছিল, রুলের মধ্যে এটা কিন্তু একটা রুল ছিল যে যখনই কোনো কিছু আমরা এরকম রাখবো, ঠিক আছে, তখন আমরা কি ইউজ করতে পারি বলো? ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? প্লুরাল হবে। প্লুরাল হবে। ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটা 2/3 সিঙ্গুলার থাকে এবং পরেরটা কি হয়? প্লুরাল হয়, তাহলে এটা কি হবে? অপশন নাম্বার বি। বি। আচ্ছা, ওয়ান অফ দ্য ড্যাশ ইজ অ্যাবসেন্ট টুডে, কি হবে? বি। টিচার্স। টিচার্স। সবাই টিচার্স করেছো? হ্যাঁ ম্যাম টিচার করেছি। হ্যাঁ ম্যাম। টিচার কারা কারা করেছো? টিচার কারা কারা আমি করেছো? করেছি ম্যাম, জয়নিকা।
চয়নিকা আর আদার্স সবাই টিচার্স, তাই তো? হ্যাঁ, দেখো চয়নিকাকে ম্যাম বলছি। আমি টিচার করেছি। আচ্ছা তুমিও মিষ্টু আমিও করেছি ম্যাম টিচার। টিচার করেছো। আচ্ছা আমি প্রত্যেকের কথায় আসছি। দেখো কি বলেছে এখানে, আগে সেন্টেন্সটা বোঝো। আচ্ছা আমাকে একটা কথা বলো, ওয়ান অফ দা, ঠিক আছে, যখনই সেন্টেন্সে আমি ওয়ান অফ দা ইউজ করি, হোয়াট ডাজ ইট মিন? ওয়ান অফ দা মানে কি? টিচারদের মধ্যে একজন। অনেকগুলো টিচারের মধ্যে একজন টিচার। ওয়ান অফ দা মানে হচ্ছে অনেকের মধ্যে, যখন আমি একজন। একজন বা একটা পার্সন বা একটা বস্তুকে বোঝাই তখন সেক্ষেত্রে আমি কি ইউজ করি? ওয়ান অফ দা। ওয়ান হচ্ছে কাকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। অফ দা মানে অনেকের মধ্যে। বোঝা গেল? তাহলে যখনই অনেকের মধ্যে আমি একজনকে চুজ করি তার মানে কি বোঝায়? অনেকের মধ্যে একজনকে চুজ করছি। তাহলে এখানে টিচার সিঙ্গুলার না প্লুরাল, আগে এটা বলো। টিচার সিঙ্গুলার নাকি প্লুরাল? টিচার্স প্লুরাল। সিঙ্গুলার। টিচার সিঙ্গুলার, Singular. টিচার কি হচ্ছে? ম্যাম সিঙ্গুলার। সিঙ্গুলার। আর যখন টিচার্স হচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে? প্লুরাল। সিঙ্গুলার, টিচার্সটা ম্যাম এটা মানে অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্টের মতো ব্যাপারটা আসছে না, এখানে যেটা আপনি আগের দিন বললেন? মানে এখানে তুমি সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে ডিনোট করছো? কাকে বলছো যে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট? মানে কোন কোন জায়গাটাকে বলছো? মানে আমি বলছি ওয়ান অফ দ্য, মানে অনেকের মধ্যে, মানে অনেক টিচারের মধ্যে, মানে এখানে টিচারটা কমপ্লিমেন্ট আসছে না, অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কোথায়? আমি বুঝিয়ে দিচ্ছি এটা। আমি আগে এটা বুঝে নাও যে ওয়ান অফ দ্য টিচার্স ইজ অ্যাবসেন্ট টুডে, মানে কি অনেকগুলো টিচারের মধ্যে একজন টিচার অ্যাবসেন্ট রয়েছে, সেই কারণে এখানে টিচার্স হবে, অপশন নাম্বার বি হবে। এবার তুমি যেটা বলছো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, সেটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, এই যে ওয়ান অফ দ্য টিচার্স ইজ অ্যাবসেন্ট টুডে, ভালো মতো বোঝো। আচ্ছা এখানে অনেক প্রশ্ন আসতে পারে। এবার অনেকে আসতে পারে যে ম্যাডাম এই টিচার্সটা এখানে কি বা ওয়ান এখানে কি, ঠিক আছে? আচ্ছা আমি ফার্স্টে বলে রাখি, এই ওয়ানটা যেটা ইউজ হচ্ছে, ওয়ান সেন্টেন্সে হচ্ছে অ্যাজ আ প্রোনাউন কাজ করছে। কি কাজ করছে? অ্যাজ আ প্রোনাউন। বোঝা গেল? এই ওয়ানটা সেন্টেন্সে মানে কিসের জায়গায় বসছে? এই ওয়ানটা সেন্টেন্সে একটা টিচারের জায়গায় বসছে। নাউনের পরিবর্তে যা বসে সেটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? এই যে প্রোনাউনটা রয়েছে, প্রোনাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্রোনাউনটা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু প্রোনাউন এখানে সিঙ্গুলার রয়েছে, সেই কারণে ইজ এখানে কি রাখা হচ্ছে, যে ভার্বটা ইউজ হচ্ছে সেটা আমরা কি ভার্ব ইউজ করলাম? সিঙ্গুলার ভার্ব ইউজ করলাম। আচ্ছা একজন টিচার কি রয়েছে? অ্যাবসেন্ট রয়েছে। এই যে অ্যাবসেন্ট, এই অ্যাবসেন্টটা এখানে কোনো সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট নয়। এই যে অ্যাবসেন্টটা কার পরে বসছে? আমার এটা বসছে আমার ইজ এর পরে। অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত। এখানে অ্যাবসেন্টটা ইউজ হচ্ছে অ্যাজ আ অ্যাডজেক্টিভ হিসাবে। কেন অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে? কারণ এই অ্যাবসেন্টটা কে অ্যাবসেন্ট রয়েছে? টিচার, একজন টিচার অনুপস্থিত রয়েছে। যখন কোনো নাউনের দোষ গুণ বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ধরি। আর তুমি যেটা বলছো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট এরকম ভাবে হয় না। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে হ্যাঁ ম্যাম, আগের দিন একটা সবাই গুলিয়ে ফেলেছে। ঠিক আছে ম্যাম। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। দুবার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এটা বলো, আই ফাউন্ড টু গ্রে ড্যাশ ইন দ্য কারি, কি হবে? হেয়ার্স হবে। হেয়ার্স করেছি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এটা কেন করালাম হেয়ার্স। বিকজ কি বলেছে, ও কি করেছে, ও কারি কোনটা কারি করে বানিয়েছে ও, তার মধ্যেও কি করেছে, দুটো গ্রে কালারের কি খুঁজে পেয়েছে? হেয়ার খুঁজে পেয়েছে। এবার কারি মানে কি? কারি মানে কোনো একটা তরকারি বা কিছু। এবার তরকারিটা কি চুল দিয়ে তৈরি হয়? নিশ্চয়ই না। তরকারিটাকে তরকারি থাকে তার মধ্যে। এবার তরকারির মধ্যে কটা হেয়ার খুঁজে পেয়েছে? দুটো হেয়ার। তাহলে সেক্ষেত্রে হেয়ারটা গোনা যাচ্ছে কি গোনা যাচ্ছে না? যাচ্ছে। যখন হেয়ারটা গোনা যাচ্ছে যাচ্ছে। সেক্ষেত্রে হেয়ারটাকে আমি কি নাউন হিসাবে ধরতে পারি? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হিসাবে ধরলেই হেয়ার, আমার কটা হেয়ার রয়েছে? দুটো। তাহলে হেয়ার দুটো থাকলে সেটা আবার কি হয়ে যাবে? হেয়ার। হেয়ার্স। অ্যান্সার হয়ে যাবে হেয়ার্স। হলো?
আচ্ছা, পরেরটা। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, এটা কিন্তু আমি পুরোপুরি, এটা কিন্তু সূত্রের মধ্যে বা এটা কিন্তু পুরো পিডিএফ এ ছিল। দ্য ড্যাশ অফ সিন ইজ ডেথ, বলো অ্যান্সার কি হবে? ওয়েজেস। ওয়েজেস এ। অপশন নাম্বার এ, তাই তো? ওয়েজ বলে কোনো কথা হয় না, আসল ওয়ার্ডটাই হচ্ছে ওয়েজেস, ঠিক আছে? আসল ওয়ার্ডটাই কি? ওয়েজেস। ওয়েজেস মানে হচ্ছে মজুরি। আচ্ছা, তারপরে ড্যাশ ইজ আ ডার্টি গেম, পলিটিক্স, বি হবে। পলিটিক্স। সি অপশন। বি পলিটিক্স। বি। আমি বলেছিলাম যে ইংলিশে অনেকগুলো নাউন রয়েছে যেগুলোর সঙ্গে এস যুক্ত করা থাকে, যেমন যেমন কি কি বলেছিলাম? পলিটিক্স বলেছিলাম, তার সঙ্গে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স। তাহলে এই যে ওয়ার্ড গুলো রয়েছে বা এই যে নাউন গুলো রয়েছে, এগুলোর সঙ্গে কি যুক্ত থাকে? দেখো, অটোমেটিক একটা এস যুক্ত থাকে। কিন্তু এগুলোকে দেখে কি মনে হবে? এটা প্লুরাল মনে হবে, তাই তো? কিন্তু কখনো এই নাউন গুলো প্লুরাল হয় না। এই নাউন গুলোকে আমরা কি নাউন হিসেবে ধরতে পারি? অ্যাজ আ সিঙ্গুলার নাউন হিসেবে ধরতে পারি। তাহলে অ্যান্সার হবে কি? পলিটিক্স। দেখো, ওই জন্য পলিটিক্সের পরে এখানে ইজও বসেছে। আচ্ছা, দেখো 9 নম্বর দেখো, আই ক্যানট সি উইদাউট মাই ড্যাশ, এটাও কিন্তু ছিল। আচ্ছা, এবার আমার কাছে একটা কোয়েশ্চেন আছে তোমাদের জন্য। এই দেখো, এই যে স্পেকটাকেল আর স্পেকটাকেলস দুটো যে আমি করালাম, এই দুটোর মধ্যে তোমরা হচ্ছে স্পেকটাকেলস। আচ্ছা, এই স্পেকটাকেলস মানে কি? চশমার দুটো ফ্রেমকে বলা হচ্ছে, দুটো। আচ্ছা, আর এই স্পেকটাকেল মানে কি? ওটা দৃশ্য, সিনারি। ভেরি গুড। যখন এর সঙ্গে এস যুক্ত থাকবে না তখন তার অর্থ কি হয়ে যাবে? দৃশ্য। আর যখন এর সঙ্গে এস বসবে তখন তার অর্থ কি হয়ে গেল? চশমা। চশমা। তাহলে আমার কোশ্চেনে কি চেয়েছে? আই ক্যান নট সি উইদাউট মাই ড্যাশ। ও কি ছাড়া দেখতে পায় না? চশমা ছাড়া দেখতে পায় না। তাই জন্য আমরা কোনটা চুজ করলাম? স্পেকটাকেলস চুজ করলাম, ঠিক আছে? এটা প্রত্যেকে স্পেকটাকেলস করেছিল তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা বলো, এটা খুবই ইজি। ড্যাশ আর ক্যাটেল। অপশন নাম্বার এ, ক্যাটেল। এটা বলো 11, I saw a peacock and a peahens in the zoo last week, no error, বলো কি হবে? কোথায় এররের? এটা হচ্ছে এরর কারেকশন পরীক্ষায় আসে। এসটা হবে না, পিহেন হবে। ভেরি গুড। দেখো, কেন পিএন হবে? দেখো, এখানে কি বলেছে? এটা এ দিয়ে দিয়েছে, তাই না? এর মানে কটা? একটা। যখন এস থাকে তাহলে সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? সিঙ্গুলার হয়। তাহলে এসটা কি হবে? হবে না। না, হবে ভুলটা কোন পার্টে রয়েছে? বি পার্টে রয়েছে। আচ্ছা, দেখো, 2 pianos are used in the concert. পিয়ানোস হবে না। পিয়ানোস বানানটাই ভুল আছে ম্যাম। শুধু পিয়ানো হবে ম্যাম, পিয়ানোস বানানটা ভুল আছে। ইএস এর জায়গায় শুধু এস হবে না, শুধু এস হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কিন্তু বলেছিলাম, আমার মনে আছে। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে, হ্যাঁ, সেই ওয়ার্ড করার সময় লাস্টে ও থাকলে এস দিয়ে করতে হয়। বলেছিলাম ওই যে পিয়ানো, ক্যাসিনো, ঠিক আছে? কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ধরো এই যে পিয়ানো রয়েছে, আবার এই যে ক্যাসিনো রয়েছে, ঠিক আছে? কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কি ওয়ার্ড? যেগুলো হচ্ছে ইতালিয়ান ওয়ার্ড। তো ইতালিয়ান যে ওয়ার্ড গুলো রয়েছে, এই ওয়ার্ড গুলোতে যখন প্লুরাল করা হয় তখন আমরা কি জানি যে লাস্টে ও থাকলে কি দিয়ে শুরু হয়, কি দিয়ে শেষ হয়? ইএস দিয়ে শেষ হয়। কিন্তু যে ইতালিয়ান যে ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো কিন্তু লাস্টে অলওয়েজ প্লুরাল করতে গেলে শুধুমাত্র আমরা এস দিয়ে শেষ করি, ঠিক আছে? শুধুমাত্র কি দিয়ে শেষ করি? এস দিয়ে শুরু করি। তাই জন্য আমার এখানে যেহেতু পিয়ানো এই ওয়ার্ডটা রয়েছে, এটা একটা ইতালিয়ান ওয়ার্ড, যেহেতু এটা ইতালিয়ান ওয়ার্ড সেই কারণে ওয়ের পরে ইএস হবে না, শুধুমাত্র এস হবে, মানে শুধুমাত্র এস, এটা হবে না। তাহলে আমার ভুল রয়েছে এই পার্টে। আচ্ছা, দেখো 13 নম্বর, there are still many active volcanoes in the world, no error, বলো। ম্যাম, ভলকানোস ওটাও এস হবে, শুধু এস হবে না। ই হবে না। এটাও সেম।
ভল কেন সেটাতে ইএস যুক্ত করা রয়েছে, এখানে শুধুমাত্র এস যুক্ত করেই হবে। কিন্তু এটা আমি একটা কথা বলে দিই, এটা এখন নতুন, এটা দেখো আমাদের তো এরকম মডার্ন প্রত্যেক মানে যত দিন যাচ্ছে প্রত্যেক দিন তো চেঞ্জ হয়। তো আমাদের যে মডার্ন ইংলিশ যেটা রয়েছে, মডার্ন ইংলিশ বলেছে যে ভল কেন যেটা রয়েছে, ভল কেনটা যদি প্লুরাল করতে চাই তাহলে আমরা ভল ক্যানোসও করতে পারি, আবার ভল ক্যানোস মানে ইএস যুক্ত করেও করতে পারি, আবার আমরা কিন্তু ইসে করেও করতে পারি, এস যুক্ত করেও করতে পারি। যদি এটা এখন পরীক্ষায় আসে তোমরা নো এরারও করতে পারো, কেউ কেউ যদি এটা ম্যাম এরর করো তাহলেও চলবে। ম্যাম আমি এটা নো এরার করেছি, ওই আমিও ভল no কেন error করেছিলাম। হ্যাঁ আর নো এরার কিন্তু করলে আপনি এটা কাল ঠিকই আগের আছে। দিন পড়ানোর সময় পিডিএফ ওই আপনি এটা ভলকানোর ক্ষেত্রে ওটা বলেছিলেন যে এস হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম, হুট করে আমার মনে পড়লো যে মডার্ন ইংলিশে দুটোই হয়, মানে ভল ক্যানোসও হয়, আবার ইএস যুক্ত করে হয়, এস যুক্ত করেও হয়, ঠিক আছে। নো এরারটাও ঠিক আছে, এটা তোমরা এখন এটা একটুখানি ইসে রয়েছে, নো এরারই করবে আপাতত, নো Okay, এরারই ma'am. করবে এটা। আচ্ছা এবার 14 নাম্বারটা দেখো। বি বি আলমিরাজে। ই আছে, ঠিক করে দেখো। ম্যাম আমি একটা নো এরর করেছি। আচ্ছা দেখো, এই এই এরারটা একটুখানি গন্ডগোলের মধ্যে, এটা আমি একটা কোনো একটা ইসে ছিল, এসএসসি এটা কোয়েশ্চেন থেকে দিয়েছিলাম। এখানে যে এরারটা রয়েছে এটা অ্যাকচুয়ালি স্পেলিং এর এরার রয়েছে, ঠিক আছে। কি এরার রয়েছে দেখো, দেখো 10 স্টিল সেফস অ্যান্ড ফায়ার উডেন আলমিরাস ওয়্যার বার্নড টু অ্যাশেস। আচ্ছা আমাকে বলো 10 স্টিল সেফস মানে কি? ম্যাম সেলফ থেকে সেভস করেছেন? না হ্যাঁ ম্যাম, সেভসটা হ্যাঁ সেভস তো ভার্ব হয়। সেভস একটা কি ভার্ব, এটা কি এটা নাউন? নাউন কি এটা? ইয়েস অর নো? না এটা নাউন না, ভার্ব তো। এটা কোন, এটা আমাকে যদি নাউন করতে হয় তাহলে আমি এটা কি করব? এসে বলো, এফি এসিএস সেভস, সেভস। এই সেভস মানে কি বাঁচানো নয় কিন্তু, আবার ভেবো না, মানে এখানে সেভসটা আমি ভুল করেছি, এটা বাঁচানো দিয়ে দিয়েছি। সেভস বলে কোনো নাউন হয়ই না, কথাটা হচ্ছে সেভস। মানে ওই যে তুমি যে তখন স্টিলের যে শোকেস গুলো রয়েছে না, সেগুলোকে বলা হয়। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেভস, এটা এটা অপশন আমার ভুলটা রয়েছে এ নাম্বার পার্টে। সেভস বলে কোনো কথা হয় না, সেভস অ্যাকচুয়ালি একটা নাউন। এখানে অ্যান্সার হবে এস এ এফ ই এস, সেভস, 10 স্টিল সেভস। ম্যাম মানে আমি প্রথম ভেবেছিলাম যে ফায়ারে ভুল আছে, এটা ফায়ার না হয়ে 5 হবে। যে সেভস আমি রয়েছে প্রথম এটার মানে ভেবেছিলাম। সিন্ধুক, সিন্ধুক বড় যে শোকেসের মধ্যে সিন্ধুক গুলো থাকে সেগুলোকে আমরা বলি, ঠিক আছে। তাহলে এখানে তোমার ভুলটা রয়েছে এ নাম্বার পার্টে, কাউন্ট করবে কিন্তু এ নাম্বার পার্টে ভুল। হ্যাঁ আচ্ছা এটা বলো, I cannot remember where I have kept the new scissor, no error. বলো। সিজার্স সিজার এস হবে। থ্রি অপশন, ভেরি গুড। দেখো কিছুক্ষণ আগে স্পেকটাকেলস বলছিলে, বা ধরো প্যান্টালুন্স রয়েছে, ঠিক আছে। এই যে ওয়ার্ড গুলো রয়েছে, এই ওয়ার্ড গুলো কটা কটা থাকে? দেখো যখন প্যান্ট থাকে, প্যান্টের কটা দিক থাকে? দুখানা দিক থাকে না, তাই তো? সেরকমই স্পেকটাকেলস এর কটা থাকে? চশমায় দুখানা থাকে। গগলস এ কটা থাকে? দুখানা থাকে। সেরকম সিজার্স কটা দিয়ে তৈরি হয়? দুটো দিক দিয়ে তৈরি হয়। ওই জন্য এটা অলওয়েজ কি হয়? সিজার। সিজার হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি ওয়ার্ড, এটা কি নাউন? এটা হচ্ছে একটা প্লুরাল নাউন। সিজার বলে কোনো কথা হয় না, সিজার্স কথাটা অ্যাকচুয়ালি। আচ্ছা এটা পারা উচিত, বলো। সন্স ইন ল, যখনই আমরা যখনই সন ইন ল বা ডটার ইন ল এগুলো করব, তখন যদি এগুলোকে প্লুরাল করতে হয় তাহলে আমাকে যে প্লুরালটা এসটা আমাকে মেইন নাউনের পরে বসাতে হয়। সন ইন লস, তাহলে লসের এসটা আমি এখানে বসাবো না, আমি কার পরে বসাবো? সনের পরে। যদি সন ইন ল এই যে নাউনটা রয়েছে এটা যদি আমি প্লুরাল করি তাহলে আমার এসটা কার পরে? মেন নাউন কোনটা? সন মেন নাউন আমার, তাহলে সনস ইন লই হবে। পরীক্ষার সময় এসটা আমাকে লয়ের পরে দিয়ে দেয়, কিন্তু হয় হচ্ছে মেন নাউনের পরে। তাহলে ভুল হচ্ছে বি নাম্বার পার্টে।
The rice does not grow in Rajasthan due to shortage of sufficient water for irrigation. বলো কি হবে? ম্যাম দাটা হবে এর? হ্যাঁ, আমি তো শুধু রাইস আমি করেছি ওটা, মানে আমি এ শুধু রাইস করেছি, এ রাইস করেছি। ডাজ নট গ্রো। মানে তোমরা rice তাহলে does not অপশনটা grow। ভুলটা কোন নাম্বারে, কোন জায়গায় বলছো? এতে এ এতে এ হ্যাঁ, ভেরি গুড। দা হবে না, কিন্তু কেন হবে না? কেন হবে না? ম্যাম, মানে রাইস বলো বলো। রাইস আনকাউন্টেবল আনকাউন্টেবল বলো। হ্যাঁ, রাইস হচ্ছে কি, রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার জন্য কি বসবে না, দা বসবে না। ঠিক আছে। আচ্ছা, ওয়াটার অফ মেনি ইন্ডিয়ান রিভার্স ইজ, আচ্ছা দাঁড়া, এখানে অ্যান্সারটা কি হবে বলো? এটাও তো ওয়াটার। আমার হচ্ছে রিভার বানানটা ভুল আছে। আমিও তাই Rivers বলছি, আছে। রিভার বানানটা ভুল আছে। ও আচ্ছা, এখানে তো রিভার বানানটা ভুল আছে, সেটা তো ঠিকই, কিন্তু এখানে না আমি একটা কাজ করছি, রিভার্স করে দিচ্ছি। ঠিক আছে, এবার বলো কি ভুল আছে। এটা তো আমি ঠিক করে দিলাম, এবার বলো কি ভুল আছে। একটা ইজ হবে না, আর হবে বুঝে স্যাক্রেড হবে বুঝে কি? বুঝে বুঝে হুম ম্যাম, Sacred আমি মানে দেখে দিন। নো এরর হবে, কেয়ার্ড লেখা রয়েছে। নো এরর, নো এরর। আচ্ছা, এবার আমি তোমাদের জিনিসটা একটু বোঝাচ্ছি। এই দেখো, তোমাকে বললাম না, যখন তুমি বড় হবে তখন জিনিসটা কি এরকম ভাবে যে এটা আনকাউন্টেবল নাউন মানে এটা আনকাউন্টেবল, এটা কাউন্টেবল মানে এটা কাউন্টেবল, ব্যাপারটা ওরম নয়। দেখো দা এখানে, হবে, দা ওয়াটার হবে। হ্যাঁ দা ওয়াটার হবে। এবার কেন হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমাকে যদি বলে যে এই সেন্টেন্সের মধ্যে কটা নাউন রয়েছে, কটা নাউন রয়েছে, একটা হচ্ছে ওয়াটার আর এটা হচ্ছে কি রিভার্স, তাই তো? বলেছে ওয়াটার অফ মেনি ইন্ডিয়ান রিভার্স, তাহলে এই যে সেন্টেন্সে যে ভার্বটা বসেছে সেই ভার্বটা কার সাপেক্ষে মানে বসেছে, একটু বুঝে বলো। রিভার্সের সাপেক্ষে বসেছে নাকি ওয়াটারের সাপেক্ষে? ওয়াটার। তার মানে কি, Water। মানে ইন্ডিয়ান নদীর যে জলগুলোর কথা বলা হচ্ছে, তাহলে এটা কার সাপেক্ষে বসালো, ওয়াটারের সাপেক্ষে। আচ্ছা, ওয়াটার এখানে কাউন্টেবল না আনকাউন্টেবল? ওয়াটার এখানে আনকাউন্টেবল। হ্যাঁ, এই জন্য এখানে ইজটা বসলো। কিন্তু এখানে যে ওয়াটারের কথাটা বলা হচ্ছে, এই ওয়াটারটা কোন, মানে কিসের ওয়াটার? শুধুমাত্র ইন্ডিয়ান রিভারের কথা বলা হচ্ছে না স্পেসিফিক ভাবে? হ্যাঁ, ওই জন্য দা হ্যাঁ, ওই ওইটা জন্য দা আমরা হবে। তার আগে কি বসাবো, একটা দা বসাবো। তাহলে অ্যান্সার হবে কি, দা ওয়াটার অফ মেনি ইন্ডিয়ান রিভার্স। এখানে ওয়াটার আনকাউন্টেবল হওয়া সত্ত্বেও তার আগে দাটা কেন বসলো? যখন দুটো নাউন পাশাপাশি অ্যামালগেশন হচ্ছে, যখন দুটো নাউন ওয়াটার এবং রিভার পাশাপাশি বসে অ্যামালগেশন হচ্ছে, বা যখন ওটাকে কি বলে, কম্বিনেশনটা হচ্ছে, তখন আমরা যে প্রথম যে নাউনটা থাকে সেই নাউনের আগে কি বসে, এটা দা বসাই। সেক্ষেত্রে ইজ হবে তো। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে কোনো ভুল নেই। দা ভুলটা ওয়াটার আমাদের- ইজ তো হবেই। তাহলে অ্যান্সার ভুলটা রয়েছে আমার এ নাম্বার পার্টে, এ নাম্বারে এ ভুল রয়েছে। দা হবে, দা ওয়াটার। আচ্ছা বলো, দ্য ইংলিশ ডিফিটেড ফ্রেঞ্চ ইন দ্য ব্যাটেল অফ দা ওয়াটারলু। ফ্রেঞ্চ, দা দা ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ দা ফ্রেঞ্চ, দা ফ্রেঞ্চ। এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন হলো। জাতিকে বোঝাচ্ছে। জাতি বোঝাচ্ছে। হ্যাঁ, ফরাসি যেরকম যদি জাতি। ইংলিশ একটা জাতি হয়, তাহলে ফ্রেঞ্চও একটা জাতি। তাই জন্য ইংলিশের আগে যদি আমি দা বসাই, তাহলে ফ্রেঞ্চের আগেও আমাকে দাই বসাতে হবে, তাই না? হ্যাঁ ম্যাম। তাহলে এখানে আমার ভুলটা রয়েছে বি নাম্বার পার্টে। The gentry of the city was present at the meeting, no error. বলো। বি Where পার্টে হবে, where? হবে। বি ওয়ার। ওয়ার। দেখো এখানে কি বলছিলাম, জেন্ট্রি, তারপরে পোল্ট্রি, তারপরে প্লিজেন্ট্রি, কিছু কিছু ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডগুলো ইংলিশে আমরা প্লুরাল নাউন হিসেবে বিবেচিত করি। যেহেতু জেন্ট্রি একটা কি নাউন, প্লুরাল Plural। নাউন। যদি আমার নাউন প্লুরাল থাকে, তাহলে ভার্বটাকে আমাকে অবভিয়াসলি কি রাখতে হবে, প্লুরাল। তাহলে ওয়াজের জায়গায় আমার কি বসবে, ওয়্যার। তাহলে অপশনটা ভুলটা আমার কোন পার্টে রয়েছে, বি পার্টে। আচ্ছা দেখো, হ্যাজ। হ্যাজ হবে ওখানে। হ্যাজ হবে, হ্যাজের জায়গায় হ্যাজ হবে। এ ইউনাইটেড পার্টে। স্টেটস অফ আমেরিকা দেশকে বোঝাচ্ছে। এটা হ্যাজ দেশকে হবে। বোঝাচ্ছে, হ্যাজ হবে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে এখানে হ্যাভের জায়গায় কি হয়ে যাবে, হ্যাজ। এটাও কিন্তু সেম ওই ওয়াটারের মতো ব্যাপারটা, বুঝতে পেরেছো? হ্যাঁ।
হুম, নাও। বলো। বি পার্টে বি পার্টে অ্যান্ড বি এস পার্টে আছে। বি পার্টে কোথায় ভুল হয়েছে? সি এর আগে এ হবে। হিডাক, এ হিডাক এস হিডাক। আচ্ছা হ্যাঁ, এবার কেন বুঝিয়ে দিই। দেখো অ্যান্ড কি অ্যান্ড হচ্ছে কি একটা কনজাংশন। কনজাংশন, তাই তো? যখনই কনজাংশন বসবে, কনজাংশন অলওয়েজ কোন জিনিসকে যুক্ত করে? সেম জিনিসের সঙ্গে সেম জিনিসকে যুক্ত করে। যদি কনজাংশন অ্যান্ড এর আগে যদি একটা থাকে, তাহলে অ্যান্ড এর পরে আমাকে কাকে রাখতে হবে? একজনকেই রাখতে হবে। যেহেতু অ্যান্ড এর আগে আমার কি রয়েছে? এ বসেছে, তাই জন্য অ্যান্ড এর পরে আমার কি রাখতে হবে? এ রাখতে হবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে, এই ছোট ছোট ভুলগুলো, মানে এই ছোট ছোট যে থেকে এরর গুলো আসে। তাহলে অ্যান্ড হচ্ছে কনজাংশন, অ্যান্ড এর আগে এবং পরে সেম বসবে। অ্যান্ড এর আগে যেহেতু এ রয়েছে, অ্যান্ড এর পরেও আমাকে এ বসাতে হবে। বলো। এ পার্টে ভুল আছে, আর হবে ইজের জায়গায়। আর হবে আমার কি হচ্ছে? কি না প্লুরাল, কিছুক্ষণ আগে বললাম জেন্ট্রি, প্রিজেন্ট্রি, পোল্ট্রি, ক্যাভিলারি, এই ওয়ার্ড গুলো হচ্ছে আমার প্লুরাল নাউন। তাই জন্য এর সঙ্গে আমার অলওয়েজ কি ভার্ব ইউজ হবে? প্লুরাল ভার্ব। ইজ হবে না, ইজের জায়গায় আমার কি হয়ে যাবে? আর। পুরো আমার রয়েছে এ নাম্বার পার্টে। ইনফরমেশন ইনফরমেশন হ্যাঁ, ইনফরমেশনস বলে কোনো কথা হয় না, এস হবে না। এটা হয় ইনফরমেশন। তাহলে এখানে ভুল রয়েছে আমার বি নাম্বার পার্টে। দেখো 25-এরটা। লেটার্স হবে, সি সি পার্টে লেটার্স। হ্যাঁ, ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স। আচ্ছা, এটা কি বলতো? এটা একটা ইডিয়ম রয়েছে। ম্যান অফ লেটার্স মানে কি বোঝায়? ম্যান অফ লেটার্স মানে বোঝায় যে কিনা অনেক জ্ঞানী ব্যক্তি। ঠিক আছে, পণ্ডিত তাই জন্য ব্যক্তিকে বোঝায়। হ্যাঁ, তাহলে এখানে আমার কি হয়ে যাবে? লেটার্স হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি লেটার না, লেটার্স। আচ্ছা, এটা বলো। এ এ হবে, এস যুক্ত এ হবে পার্ট। ফিফথ। কি বলেছিলাম? যখনই কোনো এরকম ভগ্নাংশ থাকবে তখন কি করব আমরা? যেটা কিনা পরে রয়েছে, এটা বেশি রয়েছে, তার সঙ্গে এটা এস যুক্ত করব। তাহলে 3/5 পরে যে রয়েছে ফিফথ, তার সঙ্গে আমরা এস যুক্ত করলাম। 27-এরটা দেখো। নো এরর হবে বলে। নো এরর করেছি। দেখো এখানে আই গট মেনি ভ্যালুয়েবল ইনফরমেশন ফ্রম, দেখো এখানে আমি তোমাকে বললাম এই যে ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন অ্যাকচুয়ালি কি হয়? ইনফরমেশনই হয়, তাই তো, এস যুক্ত করা যায় না। এবার কেউ যদি বলে যে ম্যাডাম আমার কাছে ধরুন অনেক ইনফরমেশন আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করে লিখবো সেন্টেন্সটা? যখন অনেক তোমার কাছে ইনফরমেশন থাকবে, তখন তুমি যদি ইনফরমেশনকে প্লুরালে করতে চাও, তাহলে এস যুক্ত করে করবে না, তারা কি যুক্ত করাবে? মেনি। ঠিক আছে, তাই জন্য এখানে কোনো ভুল নেই, এটা হচ্ছে নো এরার। নো এরর। Bharatiya Janata Party has formed the government and its cabinet. বলো। ম্যাম নো এরর, বলছি নো এরর করে। ম্যাম হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ ম্যাম বলো। হ্যালো, হ্যাঁ বলো। আগের কোশ্চেনটাতে যে মেনি আছে না ম্যাম, মেনি আর হচ্ছে মাছ, এক্ষেত্রে আমরা যখন মেনিটা তো আমরা কাউন্টেবলের ক্ষেত্রে যোগ হয় হ্যাঁ, ইউজ করি তো আমরা। এখানে যে ইনফরমেশনটা দিয়েছে, ঠিক আছে, এই ইনফরমেশনটা এখানে কি হিসাবে ইউজ হচ্ছে? ইনফরমেশনটা একটা হচ্ছে কোনো একটা যে কথাটা যে ভ্যালুয়েবল ইনফরমেশন তোমার কাছে রয়েছে, মেনি ভ্যালুয়েবল ইনফরমেশন, মানে এটা কিন্তু একটা ব্যাপারে বলেন, এটা কিন্তু অনেকগুলো ব্যাপারে ইনফরমেশনের কথা বলাচ্ছে। যখন অনেকগুলো ব্যাপারে ইনফরমেশন হয়, সেক্ষেত্রে আমরা মেনি ইউজ করতে পারি, মাচ ইনফরমেশন না, মেনি ইনফরমেশন। বলছি ম্যাম এই জায়গাটা কি মানে লট অফটা ইউজ হওয়াটা বেশি মানে মনে হয় না? আই গট লট অফ ভ্যালুয়েবল, হ্যাঁ লট অফও হতে পারে, মেনিও হতে, লট অফও করতে পারো, মেনিও হতে পারে, মেনিতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, মেনিটা অনেক জায়গায় ইউজ হয়। মেনিটা কি মানে মেনিটা ইনফরমেশনের সাথে যায়, এটা জানতে চাইছি। ম্যাম। যাবে না কেন? যাবে যাবে যাবে। আচ্ছা আচ্ছা, ওটাই মানে ভ্যালুয়েবল এর আগে বসেছে মেনি ভ্যালুয়েবল। হ্যাঁ, এটাই ম্যাম, ভ্যালুয়েবল এর দেখো আগে হ্যাঁ, এখানে ভ্যালুয়েবল এর আগে মেনি বসেছে এটা। কিন্তু ইনফরমেশনের আগে যদি বসানো যেত তাহলে মাছ আর সাম ব্যবহার করতে হতো। হ্যাঁ, লটস হ্যাঁ, অফ এগুলো এখানে হবে, দেখো কিন্তু এখানে ভ্যালুয়েবল এখানে আছে বলে আমি একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছি আমি।
এই যে, আর তোমাকে বললাম না যে ইনফরমেশনটা একটা জিনিসের উপর ইনফরমেশন নাই, ভ্যালুয়েবল ইনফরমেশন মানে কি অনেক ব্যাপারে ইনফরমেশনটা তোমার রয়েছে, মেনি ভ্যালুয়েবল ইনফরমেশন, মানে এখানে ইনফরমেশনটাকে একটা হিসাবে ইউজ করছে না, অনেকগুলো ইনফরমেশনের কথা বলা হচ্ছে। বুঝতে পারলাম বিষয়টা আমি? ঠিক আছে। আচ্ছা এখানে বলো। ম্যাম নো এরর করেছে। ম্যাম এটা কোথায় হলো তাহলে প্রবলেম, মানে মানে কোথায় কোন পার্টে তাহলে গন্ডগোলটা হলো আমি বুঝতে পারলাম না এখনো। কি দিয়েছি দেখো, নো এরর, আই গট মেনি নো ভ্যালুয়েবল। এরর, নো এরর, ডি। নো এরর ও দেখো, ও ডি ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা এটা বলো। ম্যাম ডি করেছি। আচ্ছা এটা ডি হবে? অ্যাপোস্ট্রোফিস এস না না, আমি কিন্তু একটা ইটস এর অ্যাপোস্ট্রোফি এস দিয়েছি। অ্যাপোস্ট্রোফিস এস ইটস ক্যাবিনেট করেছি ওখানে। ইটস এর অ্যাপোস্ট্রফি দেখো বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এখানে তোমরা কেউই ঠিক করতে পারো না, এখানে অ্যান্সারটা হবে এ নাম্বার পার্টে, ভারতীয় জনতা পার্টি একটা কি নির্দিষ্ট পার্টির কথা বলা হয়েছে না, তাহলে এখানে আমি দা ইউজ করব। ও আর হ্যাঁ ম্যাম, ঠিক ঠিক, দা কংগ্রেস দাবা, হ্যাঁ। হ্যাঁ, আর যে কিনা বললো, তোমরা যারা নাকি বললে যে ইটস এর ব্যাপারটা, এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো আইটি ইট, ঠিক আছে, ইট মানে হচ্ছে ইহা, এই ইটের দুটো জিনিস হয়, দুটো জিনিসের মধ্যে আমরা গোলাই, একটা ইট হচ্ছে পজেসিভ ফর্মের ক্ষেত্রে একটা ইট ইউজ হয়, আর একটা ইট ইউজ হয় হচ্ছে তোমার ওই ইট ইজ বোঝাতে, যখনই দেখবে ইট ইজ বা ইট ওয়াজ, ঠিক আছে, বা ধরো ইট হ্যাজ থাকবে, তখন সেটার মানে হয় কি বলতো, আইটি অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। আর যখন তাহার বা ইহার, ইহার কথাটা যখন ইউজ করা হয়, তখন পজিটিভ ক্ষেত্রে আইটি শুধুমাত্র ইউজ হয়, এই ইটস মানে হচ্ছে ইহার, আর আইটি অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইট ইজও হতে পারে, ইট ওয়াজও হতে পারে, ইট হ্যাজও হতে পারে। বোঝাতে পারলাম? আমি তোমার এটা পরে বোঝাবো যখন নাকি প্রোনাউনটা আসবে, ঠিক আছে, জাস্ট তোমাদের বলে রাখলাম। আইটি ইট মানে হচ্ছে ইহা, তো এই যে ইটটা যে রয়েছে, এই ইটের দুটো ফর্ম হয়, ঠিক আছে, একটা ইট হতে পারে হচ্ছে কি পজেসিভ, পজেসিভ মানে হচ্ছে তার, বলে না যে রামের শ্যামের, সেই তার অর্থে, তো এর পজেসিভ কেস কি হয়, এর পজেসিভ কেসে আমরা আইটি শুধুমাত্র এস ইউজ করি, এটার মানে হচ্ছে কি ইহার অর্থে ইউজ হয়। কিন্তু যদি আমরা সেন্টেন্সে ইট ইজ ইউজ করি বা ইট ওয়াজ ইউজ করি বা ইট হ্যাজ ইউজ করি, তার যে শর্ট ফর্মটা, সেটার ক্ষেত্রে আমরা আইটি অ্যাপোস্ট্রফি এস মানে কিন্তু ইহার নয়, আইটি অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইট ইজ হতে পারে বা ইট ওয়াজ হতে পারে বা ইট হ্যাজ হতে পারে। বোঝাতে পারলাম? বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। আচ্ছা এবার এটা বলো। ও যে ব্রাদার ইন ল, ব্রাদার এভাবে Brothers. এখানে বসবে না, এখানে বসবে, তাহলে ভুলটা আমার এই পার্টে রয়েছে। আচ্ছা এবার এটা বলো। টু হেয়ার্স, হেয়ার্স হবে। কোথায় কোথায় দুটো হেয়ার আছে, কোন টু ক্ষেত্রে? হেয়ার্স, সি ফাউন্ড টু হেয়ার্স, টু হেয়ার্স। বিতে, মানে এখানে হবে, তাই তো? বি পার্টে। এখানেই হবে। কেন দেখো, এই যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি, এই কোয়েশ্চেনে কিন্তু একেবারে জিনিসটা ভালোভাবে বোঝানো যাচ্ছে। কি বলেছে? আফটার ওয়াশিং হার হেয়ার। এবার হার মানে একটা মেয়ে, আচ্ছা যখন একটা মেয়ে চুল পরিষ্কার করে বা চুল ধরো ধোয়, সেক্ষেত্রে কি একটা চুল থাকে না অনেকগুলো চুল থাকে? অনেকগুলো চুল থাকে তো? অনেকগুলো চুল থাকে। হ্যাঁ, মানে পুরো চুলটা। সেক্ষেত্রে হেয়ারটা কাউন্টেবল না আনকাউন্টেবল। আনকাউন্টেবল। Uncountable. সেক্ষেত্রে হেয়ার তাহলে কি থাকে? সেক্ষেত্রে তাহলে হেয়ারটা হেয়ারই থাকে। এবার যখন হেয়ারটা ওয়াশ করার পর তখন ও কি করছে, মাথার মধ্যে টাওয়াল দিচ্ছে, ঠিক আছে, টাওয়াল যখন দিচ্ছে তখন সেই টাওয়ালের মধ্যে ও কি দেখতে পেলো, টাওয়ালে কটা চুল রয়েছে? দুখানা। সেই টাওয়ালের মধ্যে কি সবসময় চুল থাকে? সবসময় চুল থাকে না। তাহলে সেক্ষেত্রে হেয়ারটা কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। তাহলে সেক্ষেত্রে কটা হেয়ার বলেছে এখানে? 2। তাহলে এখানে কি যুক্ত করলাম? এস। বুঝতে পারলাম? তাহলে যেখানে হেয়ার তুমি কাউন্ট করতে পারছো 1 2 করে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে হেয়ার্স। আর যেখানে হেয়ার তোমার কাউন্টেবল হচ্ছে না, তুমি গুনতে পারছো না, সেক্ষেত্রে হেয়ারটা হেয়ারই থাকছে। তো মোটামুটি আজকে শেষ। এবার জাস্ট তোমরা বলো যে কে কত পেয়েছো, বলো।
আমাকে গ্রুপে পাঠাও, নাম প্রত্যেকের নাম দিয়ে দিয়ে পাঠাও, তো আমি দেখি যে কে কত করেছো স্কোর। আমি 18 দাগেরটাকে কি ভুল ধরবো? যেটা ওই বললাম বানান ভুল আছে, আপনি বললেন আচ্ছা বানানটা ঠিক করে দিলাম, রিভার্সটা। না না না, ওটা না, ওটা না। কিন্তু তোমাদের যেটা বলেছিলাম না একবার, ওই যে ভলক্যানো তোমার প্রত্যেকেই কাউন্ট করবে, যে যাই করো কেন ভলক্যানোটা কাউন্ট করবে, কারণ ওটা আমি মানে বলতে পারিনি, সেটা আমি আচ্ছা ভুলে আচ্ছা, গেছিলাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তাছাড়া সব কাউন্ট হবে। ম্যাম ভলকানোটা কাউন্ট করবো না তাই বলছেন? করতে বললাম কেন, ভলক্যানো তো আমি বলেছিলাম যে ইএস যুক্ত করে হবে না, এস যুক্ত করে হবে, তো এখন বললাম মডার্ন ইংলিশে এস যুক্ত করেও হয়, আবার ইএস যুক্ত করে হয়, দুটোই হয়। সে তুমি কাউন্ট করবে, যে যাই করো না কেন, কেউ নো এরার করলেও কাউন্ট করবে, কেউ যদি এস করো তাহলেও কাউন্ট করবে। নাম দিয়ে আমাকে প্রত্যেক পাঠাবে কে কত পেয়েছো। আচ্ছা, তার মধ্যে দেখতে পাচ্ছি সব থেকে বেস্ট ফারিনা করেছো, আর করেছো কি ডালিয়া, এটা 27। আচ্ছা, আর বাদ বাকি মৌমিতা 24, মিষ্টু 24, ঠিক আছে। সুস্মিতা 26। সুস্মিতা তোমার এক্সট্রা কোনটা আচ্ছা, আমার একটা কথা বলো, ফারিনা আর ডালিয়া তোমাদের ভুল কোনগুলো হয়েছে? ম্যাম 14 নাম্বারটা হয়েছে, 18 নাম্বারটা হয়েছে, ওই রিভার্সটা আপনি দা করেছেন, ওটা আমি করিনি, শুধু হ্যাঁ, মানে দাটা বলেছি ম্যাম, কিন্তু ওটা তো মানে তখন ভাবছিলাম মনে রিভার্সটা পড়েছে। বানান ভুল, হ্যাঁ ওটাই ভেবে নিয়েছিলাম। ম্যাম ওটা আমি তাহলে ভুল ভুল ধরেছি, হচ্ছে 18টা আর 28 নাম্বারটা ভুল হয়েছে, দা বিজেপি। 28টা আমারও সেম, 28 ভুল গেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, মোটামুটি বাদ বাকিটাও ঠিক আছে। আচ্ছা, একটু কম হয়ে গেছে, নার্গিস দেখলাম 19 করেছো। নার্গিস, তোমার সমস্যা হয়েছে কোথাও? হ্যাঁ, ওই ওই তাগুলো ধরতে পারিনি, যেমন 29-এরটা, ওই ভারতীয় 28-এরটা কি এখন ক্লিয়ার হয়েছে কথাগুলো যেগুলো বললাম? হ্যাঁ আপনি হ্যাঁ, বোঝানোর পরে মোটামুটি আমি বুঝতে প্রত্যেকের ঠিক পারলাম। আছে। চয়নিকার নাম্বার একটু কম রয়েছে, কেন প্রথম করেছে, প্রথম ক্লাসে তাও ওর ঠিকই আছে মোটামুটি, তার মানে ওর ভালো নলেজ রয়েছে। 17 করেছে, মানে ওর ঠিকঠাকই আছে মোটামুটি। আর বাদ বাকিটাও সুস্মিতা সবারই ঠিকঠাকই রয়েছে। ঠিক আছে, তাহলে এবার তোমাদের বলেছিলাম কি একটা ছোট্ট ইসে দেবো, তাই তো, ট্রান্সলেশন দেবো। ট্রান্সলেশনটা করি, তোমাদের আজকে ক্লাসটা শেষ হবে, আমি দিচ্ছি, করো ওটা, একদম ছোট একটা ট্রান্সলেশন। নাউনের ওই যেটা বললেন না আপনি, গ্রুপে দেওয়া আছে, আপনি আরেকবার একটু গ্রুপে দিয়ে দেবেন। আসলে আমি গ্রুপে আজকে এই কিছুক্ষণ আগে জয়েন করেছি, তো সেজন্য আগের মেসেজ গুলো পাবো না। মানে আগের যে নাউনের পিডিএফ এর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এছাড়াও আমার অনেক পিডিএফ রয়েছে, তুমি একটু কালেক্ট করে নিও গ্রুপের কারোর কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা সব পিডিএফ তো এখন খোঁজা সম্ভব নয়, কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি ওটা। ঠিক আছে। না, ওটা করে নাও। দেখতে পাচ্ছ